ভক্তির আবহ, হরিনামের ধ্বনি আর হাজারো মানুষের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠল রাজধানী আগরতলা। ইসকন হরেকৃষ্ণ মন্দিরের চতুর্থ রথযাত্রার শুভ সূচনা করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আবহে পালিত হচ্ছে পবিত্র রথযাত্রা। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এদিন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে আরোহণ করে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। এবছর ইসকন হরেকৃষ্ণ মন্দিরের রথযাত্রা চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। বৃহস্পতিবার আশ্রম চৌবনী স্থিত ইসকন মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। সকাল থেকেই রথের এক ঝলক দেখতে এবং প্রভুর দর্শন পেতে ভিড় জমান অসংখ্য ভক্ত। রথে আনুষ্ঠানিকভাবে টান দিয়ে যাত্রার সূচনা করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ বিশিষ্ট অতিথি, সন্ন্যাসী ও ইসকনের ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ মহামন্ত্রের ধ্বনি, কীর্তন, ভজন এবং জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। ধর্মীয় উৎসাহ, ভক্তি এবং আনন্দ ঘন পরিবেশে রথযাত্রা উৎসব হয়ে ওঠে সকলের মিলন মেলা। जगन्नाथ रथोत्सव एक बड़ा त्योहार है जिसे सभी भक्त बड़ी धूमधाम से मानते हैं। यह एक पवित्र मौका होता है जब भगवान जगन्नाथ, जो भगवान कृष्ण के असली अवतार है, भक्तों को आशीर्वाद देने के लिए बलभद्र और सुभद्रा के साथ मंदिर से बाहर आते हैं। माधुर्य प्रेम का प्रतीक है। रथ यात्रा के दौरान भक्त रस्सी पकड़कर रथ खींचने, भगवान के दर्शन करने, आरती करने, नाचने और मंत्रोच्चार करने, रथ के रास्ते पर मुक्त पेकर और प्रसाद चढ़ाने जैसी सेवाएं कर सकते हैं। इन सेवाओं से भक्तों की आद्य मुक्ति रूप से और तरकारी होती है। রথের চাকা এবার গড়িয়ে চলেছে গুন্ডিচা মন্দিরের পথে। আগামী কয়েকদিনের উৎসবে আর কি কি আয়োজন থাকছে সেই দিকে এখন ভক্তদের অপেক্ষা।